গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বিএনপি। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধে নেতানিয়াহু সরকারকে কঠোর বার্তা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। সুযোগ পেলে ফিলিস্তিনকে মুক্ত করতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, কয়েকটি দেশের মদদে ফিলিস্তিনে এই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এমন নির্মম হত্যাযজ্ঞের মুখেও মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তারা। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সমর্থনে বিএনপির এই আয়োজন। তাই দুপুরের পর থেকেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এক মঞ্চে দেখা গেল দলের সিনিয়র সব নেতাকে। সংহতি র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের শুরুতেই নিরপরাধ গাজাবাসীর জন্য হয় মোনাজাত। বিএনপি নেতারা বলেন, সরকারকে ফিলিস্তিন ইস্যুতে শক্ত ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে ব্যস্ত অনেকে। যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে। তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু ইসরায়েল নয়, ভারতেও অনেক মুসলমান নির্যাতিত। এই সব কিছুর প্রতিবাদ করতে হবে। যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলাদেশ জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারে। আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। সমাবেশ শেষে শুরু হয় বিশাল র্যালি। এতে ঢল নামে নেতাকর্মীদের। সকলের কণ্ঠেই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান। ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই সংহতি প্রতিবাদ মিছিল। র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনের সমর্থনে এভাবেই ঢাকার রাজপথকে জনসমুদ্রে পরিণত করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আদৌ কি এই মিছিলের ঢেউ নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর উপর কোনো প্রভাব ফেলবে? বিএনপি নেতারা বলছেন, এই ইস্যুতে সরকারকেও আরও কঠোর হতে হবে, পাশাপাশি মুসলিম বিশ্বকেও থাকতে হবে এক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।